বদি, আমার মনে হয় আরো দুটো নাড়ু গড়াতে হবে গো। এই তো বিজয়া দশমী থেকে সজন বসজন সব শুরু হয়ে যাবে, আর তোমার হাতের নাড়ু গড়া তো পাড়ার সবাই খাওয়ার জন্য মুখে আছে কি না? না না ছুটকে, আর দরকার নেই, আর দরকার গাদা বানিয়ে কি হবে? চিনির নাড়ু বেশি দিন থাকে না, দরকার হলে আবার করা যাবে, এমন তো কিছু ঝামেলার ব্যাপার নয়। না তোমার সেই বিখ্যাত নাড়ু বানাতে বুঝে গেছো সোনা ঠাম্মা? হ্যাঁ রে, মাঝখানে তো একদিন মাত্র বাকি, এবার তো 3 দিনেই পুজো শেষ। হ্যাঁ, আর আমার তো অত সাহসও হতে পারেনি যে বাইরে থেকে নাড়ু কিনে এনে লোকের পাতে দিয়ে দেবো। এই তো দেখো না, ঘুগনি বানানো হয়েছে, নিমকি নাড়ু মিষ্টি এসব, আর 3 দিন ধরে আমরা বানাতে শুরু করেছি। এবার খালি ওই মা কোথায় গো? মাকে দেখছি না এবার তোমাদের সাথে। ও বাবা, তোমার মা তো তোমার রাঙা বিশেষ বেরোবে, আজ ফাংশন না বাবা, তার কি একদিন ছুটি আছে নাকি? এই বাড়িকে রেডি করবে, নিজে রেডি হবে, তারপরে গাড়ি এসে গেলে 1 মিনিট দাঁড়াবে নেকো। তো তোমরা এত কাজকর্ম করছো, একটা হেল্পিং হ্যান্ড তো দরকার। ভূমি কোথায়? কার কথা বলছিস? ভূমি কোথায়? না না, ওকে ডাকিস না দাদু ভাই, একদম না। হ্যাঁ, অনেক শাস্তি তুমি দিয়েছো তাকে, আর এই 4টে দিন ওকে কোনো কাজে রাখবে না, বুঝেছ? তবে হ্যাঁ দাদু ভাই, ভূমির স্বভাবটা কিন্তু বদলে গেছে। সোনা ঠাম্মা, অত সহজ নয়, অত সহজে স্বভাব বদলাবে না। যে এত জঘন্য অপরাধ করেছে না, সে আবার কিছু একটা করবে, আবার। আমার কথাটা মিলিয়ে দেখে নিও তুমি। আসলে ব্যাপারটা কি জানো তো, তোমরা ওকে বিশ্বাস করছো, ভালো কথা, কিন্তু করছো কারণ তোমরা বড্ড বেশি ভালো মানুষ। আমি আবার অত ভালো মানুষ নই, তাই আমার ভূমিকে বিশ্বাস করতে টাইম লাগবে, অনেক টাইম। লাল দাদু ভাই, নিজের বাড়ির বউকে কি অবিশ্বাস করতে ইচ্ছে করে? তাকে তো বিশ্বাস করতেই মন চায়। এক বাড়িতে থাকবো, একে অপরকে অবিশ্বাস করবো, এটা কি করা যায়? দেখো দাদু ভাই, মানুষ তো বদল হয়, মানুষ তো জন্মের থেকেই খারাপ হয় না। মানুষ ভুল করে, কেউ জেনে ভুল করে, কেউ না জেনে ভুল করে। ভূমিও হয়তো জেনেই বারবার ভুল করেছে। আর জানো তো, মানুষ ভুল করতে 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 একসময় ক্লান্ত হয়ে পড়ে। যাক, ভূমিকে ডেকে নাও। ওকে আমি 4 দিন রান্নাঘর থেকে ছুটি দিয়েছি, মানে এই নয় যে ঘরের কোনো কাজে হাত লাগাবে না। ডেকে নাও। থাক না দাদু ভাই, কতই বা বয়স হবে মেয়েটার। এই পুজোর দিনে কারো কি সংসারে কাজ টাজ করতে ইচ্ছে করে? 4টে দিন যখন ওকে ছুটি দিয়েছো, এই 4 দিন ওকে আর কাজে রেখো না। তুমি যা করছো দাদু ভাই, তাকে বলে ছেড়ে দিয়ে তেড়ে যাওয়া। পেতম যদি ওকে এত ছেড়ে দিতে না, একটু যদি শাসন করতে, তাহলে এতবার বাড়তে পারতো নি। প্রথমে পারিনি বলে এখনো পারবো না, তার কি কোনো মানে আছে নাকি? মানে আছে কি? আর পারিনি মানে কি? পারিনি কথাটার মানে কি? আমি তো একটা মানুষকে বিশ্বাস করেছিলাম। মানুষকে বিশ্বাস করা কি অপরাধ? হ্যাঁ, আমি যে মানুষটাকে বিশ্বাস করেছি, সে বিশ্বাস ভেঙে দিয়েছে। তাই বলে কোনো মানুষকে বিশ্বাস করা তো অপরাধের নয়। অপরাধের কি? হ্যাঁ, পারিনি কথাটার মানে কি? কেন বললে? যাকে যাক দাদু ভাই, কাছে পিঠে যে কখানা প্রতিমা হয়েছে, যাও না ওকে নিয়ে একটু দেখে আনো না। অসম্ভব, জাস্ট ইম্পসিবল। এমন কথা বলে না লাল, বছরে এই একটাই তো সময়। না না সোনা ঠাম্মা, আমি পারবো না। আমার অনেক সময় লাগবে। ওকে ক্ষমা করে দিতে আমার বেশ একটু সময় লাগবে। না রে পিঙ্কি, এবছর আমার হবে না। না, এবছর পুজোতে বেরোচ্ছি না, একটু অসুবিধা আছে আমার। না, অন্য কোনো খবর নেই, যত আজে বাজে কথা। এমনি বেরোচ্ছি না, একটু প্রবলেম আছে তাই। তোরা বেরোচ্ছিস তো? না না, তোরা বেরো এবার, আর আমি বেরোবো না রে, আমার ইচ্ছে করছে না বেরোতে। না না, কোনো গেস্ট ফেস্ট কিচ্ছু আসবে না বাড়িতে।
কিছু মাইন্ড করিস না প্লিজ, এবার আমি পারবো না বাবু। লালকে বলে কোনো লাভ হবে না, লাল কি আমাকে আটকে রেখেছে? আর শুধু লাল নয়, শ্বশুরবাড়ির কেউই আমাকে আটকে রাখেনি, আমি নিজের ইচ্ছেতেই যাচ্ছি না। তোদের যদি মনে হয় আমি পাল্টে গেছি তাহলে পাল্টে গেছি, কি বলবো, কিচ্ছু বলার নেই। সব মানুষ কি সবসময় একরকম থাকে না থাকতে পারে না রে। পুজোতে এই ভিড় ভাট্টা এখন আর ভাল লাগে না, আগে ভালো লাগতো এখন লাগে না। কেন লাগে না কি করে বলবো, জানি না কেন লাগে না। না লালকে এখন দেওয়া যাবে না, লাল এখন ব্যস্ত আছে রে। যা তোরা বেরো, তোরা পুজোয় খুব আনন্দ কর। এখন রাখি, হ্যাঁ, পরে আবার কথা বলবো। খুব আনন্দ করিস পুজোতে। চল টাটা বাবু। কার সাথে কথা বলছিলে? কার সাথে? ও পিঙ্কি, ওই যে হায়দ্রাবাদে বিয়ে হলো না লাস্ট ইয়ার, ওর এই বছর বিয়ের পরে প্রথম পুজো, তাই ও ভাবছিল যে এখানে সব বন্ধু বান্ধবদের নিয়ে একটা পার্টি দেবে, প্লাস তারপরে বন্ধু বান্ধবদের সবাইকে নিয়ে ঠাকুর দেখতে যাবে, তাই ফোন করেছিল। হ্যাঁ, তো যা বুঝলাম, যার সাথে কথা বুঝলে সে তো আমার সাথে কথা বলতে চাইছিল, দিলে না কেন? তোমার ফোনটা দিয়ে কি লাভ হতো লাল? ওরা তোমাকে রিকোয়েস্ট করতো আমাকে যেতে দেওয়ার জন্য, আমি তো নিজেই বলে দিলাম আমি যাব না। তোমার বন্ধুরা তোমাকে কোথায় যেতে বলছে ভূমি? ও কিছু না, ওরা যাদবপুরে থাকে গো সোনা ঠাম্মা, ও কোনো ব্যাপার না। আচ্ছা দেখেছো তোমরা সবাই মিলে একসঙ্গে নাড়ু পাকাতে বসে গেছো, আমাকে ডাকোনি তোমরা? হ্যাঁ, আমি কিন্তু একদম ধোয়া কাপড় জামা পরেই এসেছি, আমি স্নানও করে নিয়েছি। তুমি কি প্রতিবারই ওদের সঙ্গে পুজো দেখতে যাও? হ্যাঁ গো, প্রত্যেক বছর যাই, সেই ক্লাস 11 থেকে। গেল বছরে তো গেলাম, মনে নেই তোমার? আচ্ছা গেল বছর গেছি বলে প্রত্যেক বছর যেতে পারবে এমনটা কোনো কথা আছে বলো তো? সবসময় সব পরিস্থিতি কি একরকম থাকে? একদম বুঝতে চায় না পিঙ্কিটা, বড্ড অবুঝ, রেগে গেল আমার উপর। আচ্ছা প্রতি বছর যখন একসঙ্গে যাও তো যাও না, ঘুরে এসো না। না সোনা ঠাম্মা থাক, এবার আর আমি বেরোবো না কোথাও। তুমি না গেলেও মন তো তোমার পড়ে থাকবে সেখানে। হ্যাঁ গো, পুজো ঘন্টার দিন, যাও না যাও না, একটু ভালো লাগবে। লাল না না, একটু ঘুরে নিয়ে এসো না বাবু। না না না, আমার হবে না, আমার বন্ধুদের সাথে প্যান্ডেলে আমার আড্ডা আছে, আমার হবে না। থাক না ঠাম্মা, আমি যাব না, দাও আমি কটা নাড়ু পাকাই দাও। না না না, তোমাকে নাড়ু পাকাতে হবে না। কেন তুমি একলা যেতে পারবে না? যাদের সঙ্গে যাচ্ছ তাদেরই নয় বলবে যাবার সময় তোমাকে বাড়িতে পৌঁছে দিতে। না থাক, আমি যাব না। আরে আমরা তো অনুমতি দিচ্ছি, তুমি বারবার ওর দিকে তাকাচ্ছ কেন? বলছিলাম লাল যদি আবার লাল কি বলবে? আমি যখন বলছি লালের আবার কি বলার থাকতে পারে? যাও দেখি, যাও যাও তাড়াতাড়ি, যাও তাড়াতাড়ি ফিরতে পারবে। ও ঠাম্মা, আমি বলছিলাম যে বেশ, যেতে চাইছো যাও, একদিনের জন্য। তবে একটা কথা একদম মাথার মধ্যে ঢুকিয়ে রেখে দাও, সেটা হচ্ছে ওই টাইম ডট 10টার মধ্যে তোমাকে বাড়িতে ঢুকতে হবে। আমি তো বললাম আমি যাব না, শেষকালে ভিড়ে টিড়ে কোথায় আটকে যাব, 10টার মধ্যে ঢুকতে পারবো না, তারপর সেই নিয়ে একটা অশান্তি হবে। আমার আর ভাল লাগছে না কোনো অশান্তি, তার থেকে বাড়িতে ঘরের কাজ টাজ করবো, আমার দিব্যি সময় কেটে যাবে। বলো? আরে 10টা বলেছি বলে কি 10টাই ফিরতে হবে তা তো নয়, দেরি হলে বাড়িতে একটা ফোন করে দেবে। এখন যাও তো, সেজে গুজে প্রাণ খুলে একটা আনন্দ করে এসো। যাও যাও, আর দেরি করো না, যাও 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 যাও। কি করবো লাল? কি আর করবে, যাবে। বাড়ির বড়রা যখন পারমিশন দিয়েই দিয়েছে, সেখানে আমার বাদ সাদাটা ঠিক শোভন দেখায় না, তো তুমি যাবে। কিন্তু যাওয়ার আগে তোমাকে যে ছাড়া হচ্ছে তার জন্য যে কাজগুলো করা হবে না, সেই কাজগুলো তুমি সেরে নিয়ে তারপর যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? গুড।